আমেরিকা আর ইসরায়েলকে একদম আব্বা টাকায় দিছে ইরান। ইসরায়েলের তেল আবিবে সৈন্য খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আমেরিকার যেগুলো মার্কিন ঘাঁটি ছিল ইরানের আশেপাশে, সেগুলো থেকে ওই বস্তা গাট্টি মাট্টি বান্দা নিয়ে আমেরিকার সৈন্যগুলারা পালানো শুরু করছে। আমি ঘুম থেকে উঠাই এই নিউজটা দেখে একদম অবাক হয়ে গেলাম। কিরে, ইরান এত শক্তি কিভাবে অর্জন করলো? কবে তারা এই ধরনের অস্ত্রগুলো তৈরি করছে? একদম অবাক হয়ে গেছি। একবারে মনে হলো যে এটা মনে হয় ভুয়া নিউজ। আমি অনেক সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো চেক করলাম, আল জাজিরা থেকে শুরু করে কাতার ভিত্তিক গণমাধ্যম যেগুলো আছে সেগুলো চেক করা শুরু করলাম। দেখলাম তারা ইশারা ইঙ্গিতে লিখছে। আর কিছু সেখানকার অনলাইন পোর্টাল আছে, তারা একবারে বিস্তারিত লিখছে এবং ভিডিও ফুটেজ তারা প্রকাশ করছে। সেই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে এই রাতের শেষ রাতের দিকে ইরান থেকে হাজার হাজার মিসাইল ছুটে যাচ্ছে ইসরায়েলের দিকে। ইসরায়েলের তেল আবিবে মিনিটে মিনিটে সাইরেন বাজতেছে। মানে তাদের নাগরিককে কোথায় লুকিয়ে রাখবে এই জায়গা খুঁজে পাচ্ছে না। তাদের যে আয়রন ডোম, এই আয়রন ডোম কোনো কাজে আসে নাই। এখন পর্যন্ত হামলা চলতেছে। আপনি যখন আমার ভিডিওটা দেখতেছেন তখন পর্যন্ত হামলা চলতেছে। এইদিকে কাতারে আমেরিকার যেই একটা ঘাঁটি ছিল, সেই ঘাঁটিতে রাডার ছিল, রাডার। সেই রাডারের মূল্য মোটামুটি কয়েক বিলিয়ন ডলার। আমেরিকা থেকে অভিযোগ করা হয়েছে সেখানে ইরানের হামলায় মোটামুটি বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। মানে রাডার ফাডার কিছু কাটাচ্ছে না এই ইরানের কাছে। আসলে এই আমেরিকা, এদের যে গোয়েন্দা সংস্থা, এটা মারাত্মক গোয়েন্দা সংস্থা। এরা জানে যে ইরানকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে সমরাস্ত্রের দিক দিয়ে ইরান এতদূর পর্যন্ত আগে যাবে, এটা কল্পনাতীত। কারণ ইরানে যে পরিমাণ ইউরেনিয়াম পাওয়া যায়, অন্য কোনো দেশে এত পরিমাণ ইউরেনিয়াম পাওয়া যায় না। আর এই ইউরেনিয়ামটা হচ্ছে গোলা বারুদ তৈরি করার মেন, হচ্ছে আপনার মৌল, মেন মৌল আর কি। এটা দিয়ে পারমাণবিক বোমা পর্যন্ত তৈরি করা যায়। এখন ইরান যাতে এটা করতে না পারে এই জন্য আমেরিকা অনেক আগে থেকেই বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়ে আসতেছিল। তারপরে ইরান চুপ করে নাই। ইরানের যতগুলো অস্ত্র ঘাঁটি আছে মাটির নিচে, সেটা আমেরিকার কল্পনাতেও নাই। আমেরিকা আসলে ইরানের কেমন শক্তি, কি কি অস্ত্র তাদের কাছে আছে, এটা জানার জন্য ইসরায়েলকে দিয়া ইরানের উপর হামলা করাইছে। মানে বারবার ইরানকে রাগ ধরাচ্ছে যাতে ইরান তার শক্তিগুলো প্রদর্শন করে আর আমেরিকা বুঝতে পারে যে ইরানের কাছে কি কি ধরনের অস্ত্র আছে। এটা হচ্ছে আমেরিকার চালাকি। সেই চালাকি একবারে পিছন দিক দিয়ে ভরে দিছে। জর্ডান, কাতার, বাহরাইন এবং হচ্ছে কুয়েত, এগুলোতে আমেরিকার যে ঘাঁটিগুলো ছিল সেই ঘাঁটিগুলা একবার ঘুরাই দিছে, একবার ঘুরাই দিছে। এখন আমেরিকার হচ্ছে মন্ত্রী পরিষদ মিটিং বসবে, কি করবে না করবে, সৈন্য পাঠাবে না কি পাঠাবে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছে। আর এইদিকে ইসরায়েলের ঘুম হারাম হয়ে গেছে। আমেরিকার ফাঁদে পা দিয়া ইসরায়েল এখন ছেড়া দেমা কান্দাবাসী অবস্থা। মানে একটা সাপকে যদি আপনি বারবার খোঁচাতে যান তাহলে একটা না একটা সময় আপনার উপরে সে রেগে গিয়ে আপনাকে কামড় দেওয়ার চেষ্টা করবে, সবল দেওয়ার চেষ্টা করবে। এখন ইরান বারবার ধৈর্য ধরে এগুলো সহ্য করছে। এরপরে সন্ধ্যার দিকে দেখলাম যে ইরানের সেনাবাহিনীর সেনাপ্রধান সে বলছে আর কোনো রেড সিগন্যাল নয়। মানে এর আগে ইরান যখন হামলা করে, মানে ইসরায়েল যখন ইরানের উপর হামলা করছে তখন ইরানের পক্ষ থেকে রেড সিগন্যাল দেওয়া হয়েছে যে আমরা এই সময় হামলা করব, আপনারা সাবধান হন যাতে সাধারণ জনগণ নিরাপদে থাকে, এরকম রেড সিগন্যাল দিছিল। আর এইবার রেড সিগন্যাল দেয় নাই। রেড সিগন্যাল দিয়ে কয়েক ঘন্টা পরেই একবারে ইসরায়েলকে জাহান্নাম বানায় দিছে। তেল আবিবের আয়রন ডোম যেগুলো সেট করা ছিল, সে আয়রন ডোম গুলা ভাঙ্গা চুরমার হয়ে গেছে। এক রাতের মধ্যে মোটামুটি ধরেন প্রায় $100 বিলিয়ন মতো মানে ক্ষতি হয়ে গেছে হচ্ছে ইসরায়েলের। এখন আমার মনে হয় যে কিছুক্ষণের মধ্যে আপনারা সংবাদ পাবেন হাত পা ধরতেছে মীমাংসা করার জন্য, হাত পা ধরতেছে। কারণ ইরান এই এতদিন পর্যন্ত যেই যুদ্ধগুলো ট্র্যাকেল দিছে ইসরায়েলের, কারো কাছে হাত পা ধরে নাই। রাশিয়ার কাছে যা বলে নাই যে আমাকে সাহায্য করেন, চীনের কাছে যা বলে নাই যে আমাকে সাহায্য করেন, কারো কাছ থেকে কিন্তু ইরান সাহায্য চায় নাই, এখন পর্যন্ত সাহায্য চায় নাই। চিন্তা করেন তার মানে কি পরিমাণ অস্ত্র তাদের কাছে আছে। অনেকেই মনে করতেছে যে ইরানের কাছে পারমাণবিক বোমাও আছে।
এটা আমারও বিশ্বাস। আমারও মনে হয় পারমাণবিক বোমা আছে। শুধু পারমাণবিক বোমা আছে তা না, তাদের কাছে ফসফরাস বোমাও আছে। ফসফরাস বোমা কি জানেন? ফসফরাস বোমা হচ্ছে এটা একটা দাহ্য পদার্থ। এই বোমা যদি কোথাও মারা হয়, শরীরে যদি লাগে, তাহলে আগুন ধরে যায়। এটা কিন্তু নিষিদ্ধ, এই অস্ত্র আন্তর্জাতিক আইনে ব্যবহার করা নিষিদ্ধ। সেই বোমা পর্যন্ত কিছু আছে। ইসরায়েল যখন ফিলিস্তিনের উপর হামলা চালালো তখন কিন্তু এই ফসফরাস বোমা দিয়ে হামলা করছিল, আপনারা গণমাধ্যমে দেখছেন। এখন ইসরায়েল আসলে কি করবে? আমেরিকার ফাঁদে পা দিয়ে ইসরায়েল আসলে কি করবে? ইসরায়েল আসলে কোন দিকে যাওয়ার পথ নেই। ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু, এই যদি যুদ্ধ থামিয়ে দেয় তাহলেই ওখানে নির্বাচন দিতে হবে। আর নির্বাচন দিলেই নেতানিয়াহুর মানে ব্যাপক পরাজয় হবে। এই কারণে কোনো মতে আজকে ইসরায়েল, কালকে ইয়ামিন, তারপরে হচ্ছে এই ওর নাম কি, ইরান, তারপরে ফিলিস্তিন, এগুলো যুদ্ধ কোনো মতে আটকায় আছে, নিয়েই আছে। আর এই আমেরিকা অস্ত্র বিক্রি করার জন্য বিভিন্ন দেশের সাথে এরে ধাক্কায় ধুক্কায় লাগাই দিচ্ছে। যেমন এই ইউক্রেনকে লাগাই দিচ্ছে রাশিয়ার সাথে, ঠিক আছে, ন্যাটোতে যোগ দিয়ে নিবে, মানে ইউক্রেনকে ন্যাটোতে যুক্ত করবে। এটা রাশিয়া চায়নি, রাশিয়ার সার্বভৌমত্বের জন্য হুমকি হবে। এই জন্য ওই মানে লোভ দেখাইছে হচ্ছে আমেরিকা ইউক্রেনকে, যাই হচ্ছে আমি তোদের এই ইয়াতে ন্যাটোতে যুক্ত করব। ন্যাটোতে যুক্ত, ন্যাটো মানে তো আপনারা বোঝেন অনেকগুলো দেশের সেনাবাহিনী একত্রিত কাজ করে, এটাকে ন্যাটো বলা হয়। এখন ইউক্রেন চিন্তা করছে যে আমি যদি ওখানে যুক্ত হই তাহলে আমার সার্বভৌমত্ব তো আরো শক্তিশালী হবে। সেই লোভে আমেরিকার কাছে প্রস্তাব দিছে, হ্যাঁ আমি যুক্ত হতে চাই। এইদিকে রাশিয়া বসানো দিছে। আমেরিকা জানতো যে আমি এই ইউক্রেনকে হচ্ছে করব, ন্যাটোতে টানার চেষ্টা করব, আর রাশিয়া শুরু করে দিবে যুদ্ধ। রাশিয়া যখন যুদ্ধ করবে তখন রাশিয়ার যে অস্ত্র টস্ত্র এগুলো কমতে থাকবে, সৈন্য কমতে থাকবে, তখন রাশিয়া দুর্বল হয়ে যাবে। মাঝখান থেকে মারলো হচ্ছে ইউক্রেনকে। ঠিক একইভাবে ব্যবহার করতেছে এই ইসরায়েলকে। মানে ইসরায়েলকে দিয়ে এর খোঁচা দিচ্ছে, ওর খোঁচা দিচ্ছে, ওর খোঁচা দিচ্ছে, দিয়ে এখন ইসরায়েল এমন বাটে পড়ছে, মানে অন্ধকার দেখতেছে। আয়রন ডোমের কোনো কাজ হচ্ছে না। কারণ ইরান যেই ক্ষেপণাস্ত্র দ্বারা হামলা করতেছে, একটা করে ক্ষেপণাস্ত্র থেকে কমসে কম 10টা করে মানে বোমা বের হচ্ছে। কয়টা ঠেকাবে? একটা ঠেকালে ওই সিরিয়ালে তো আর আরেকটা ঠেকাতে পারবে না, তখন আরেকটা ঢুকে যাচ্ছে। একবারে তুলারাম করে দিছে, বালুর মতো উড়তেছে তেল আবিবের আশেপাশে। ঠিক আছে, এখন আহ, এই সর্বশেষ আপডেট যেটা আমার কাছে ছিল এটা আমি আপনাদেরকে জানালাম। এরপরটা জানাবো যে কতজন সৈন্য মারা গেছে। এখানে যেই মানে অনলাইন পোর্টালটা, আন্তর্জাতিক অনলাইন পোর্টালটা, সেখান থেকে একটা অনুমান করা হয়েছে যে এক রাতে কমসে কম 300 থেকে 450 সৈন্য মারা গেছে ইসরায়েলের। কারণ ইসরায়েল আন্তর্জাতিক গণমাধ্যমকে টাকা দিয়ে যেমন মুখ বন্ধ করে রাখে, একই সাথে দেশের যেগুলো গণমাধ্যম আছে এগুলোতে একবার গলা চিপা ধরে রাখছে। কোনোভাবেই তাদের কথা বাইরে ফাঁস করতে দিবে না, কোনোভাবেই দিবে না। এই জন্য সঠিক তথ্য জানতে হলে আপনারা ওই আশেপাশের যেগুলো দেশ আছে সেগুলোর অনলাইন পোর্টালগুলো আপনাদের বিচার বিশ্লেষণ করতে হবে। কয়েকটা অনলাইন পোর্টালে যদি আপনারা জাজ করেন তাহলে বুঝতে পারবেন যে কোনটার সাথে কোনটা মিলতেছে, এরপরে সঠিক তথ্য জানতে পারবেন। আমি সকালে ঘুম থেকে উঠে যখন একটা দেখলাম, তারপরে বাকি অনেক কয়েকটা দেখলাম, যেমন হচ্ছে তুরস্কের কয়েকটা অনলাইন পোর্টাল দেখলাম, ইরাকের অনলাইন পোর্টাল দেখলাম, মানে আশেপাশে যেগুলো আছে তাদের অনলাইন পোর্টালগুলো দেখলাম যে হ্যাঁ, সেম ঘটনা। একবারে ইসরায়েলের তেল আবিব মাটির সাথে প্রায় মিশে গেছে। এখন কি করবে এটা নিয়ে আলোচনা সমালোচনা চলতেছে। আমেরিকা হয়তো একটু হুমকি টুমকি দিবে যে আমি সৈন্য পাঠাবো, এ পাঠাবো, সে পাঠাবো। এইদিকে চীন রাশিয়া আবার গোপনে গোপনে দিচ্ছে আর কি ইরানকে। ভবিষ্যতে দেখা যাবে আরো কি হয়। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, ভিডিওতে লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।